নমস্কার বন্ধুরা, সমস্ত ডিফেন্স ভাইদের বলছি, সামনেই ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল আরও অনেক রিক্রুটমেন্ট আছে। ঠিক আছে, তার জন্য এই রিজনিংগুলো খুব ভালো রিজনিং হতে চলেছে। এই টাইপের যে কোনো রিজনিং হলেই করতে পারবে। তো সহজ ট্রিক দিয়ে আমি করাচ্ছি, এগুলো একটু দেখে নাও। প্রথমে এটা ধরো আছে 0, 6, 10, 2, 4 এমন আছে। সেম এটাও 2, 10, 24, 6, 8, 4, 14 জিজ্ঞাসা চিহ্ন 10, 12। তো এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে কত আসবে? 36, 48, 30, 38 কীভাবে বার করবে? প্রথমে আমরা দেখে নেবো যে এইগুলো কীভাবে আছে। তো এইগুলোকে আমি যোগ করব। 6, 0 সাথে 6 যোগ 6, 10, 12। 12-র সাথে কত কেমন করলে 10 আসবে? তো 12-র সাথে আমরা 2 যদি বাদ দিই, তো আমরা করি এখানে 12 - 2 কত হচ্ছে? 10 আছে। সেম এটাকে 2 আর 10 12, 12 আর 8 20, 20 আর 6 26, 26 - 2 তাহলে হচ্ছে 24 আছে। সেম এটাকেও করবো 14 আর 4 18, 18 আর 2 18, 10 28, 28 2 38, 38 48, 48-এর সাথে আমরা 2 যদি বাদ দিই, তাহলে এটা হবে 40। তাহলে 40 থেকে আমরা যখন 2 বাদ দেবো, তাহলে হয়ে যাবে 40 - 2, তাহলে 38। 38 কোন অপশান আছে? অপশান ডি। চলো 2 নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নিই। দুই থেকে আছে 2, 12, 30, 56, 90 জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের বার করতে হবে জিজ্ঞাসা চিহ্নয় কত বসবে। তো কী করে বার করব? আমরা প্রথমে এই রিলেশানটা দেখে নেবো, এটার সাথে এটা কীভাবে আছে, এটার সাথে এটা কীভাবে আছে, এটার সাথে এটা কীভাবে আছে, এটার সাথে এটা কীভাবে আছে। তো এটার সাথে এটা ওইভাবেই হবে। তো দেখে নিই, 2-এর সাথে আমরা কত যোগ করব? 10। তো 10 যোগ করলে আমরা 2 আর 10 যোগ করলে আমাদের হবে 12। তো আমাদের 12-র সাথে কত যোগ করতে হবে? আমাদের তাহলে 8 করে বেড়ে যাবে। তো 10-এর পর 18, 18 যদি আমরা যোগ করি, 8 করে আমাদের প্লাস হবে, +8, +8, +8, +8, +8। তো আমরা 12-র সাথে 18 যদি যোগ করি, 10 × 12, তো আমরা 10 যোগ করেছিলাম, 10-এর সাথে আবার 8 যোগ করে 18 হলো। তাহলে 18 আর 12 আমরা হলো 30। তো 30 আমাদের আবার 8। তো আমাদের 8 হলে আবার তোমার হবে 30 ছিল, আর এদিকে 18, 18-র সাথে আবার 8 যোগ হবে। 18-র সাথে 8 যোগ হলে আমাদের হবে, যেটা যোগ করছি তার সাথে +8 হচ্ছে। তো 18-র সাথে 8 যদি আমরা যোগ করি, তখন হবে 26, তাহলে হলো 56। তাহলে আবার 26-এর সাথে আমরা 8 যোগ করব, 26-এর সাথে 8 যোগ করব, 26-এর সাথে 8 যোগ করলে আমাদের হবে 34, 34 + 56। তো আমাদের হবে 60, 30, 90 আছে। তাহলে সেম 34-এর সাথে আমরা 8 যোগ করব, 34-এর সাথে 8 আমাদের যোগ করলে হবে 44, 44। তো 44-এর সাথে আমরা ফের 90 যোগ করব, তো আমাদের হবে 100। সরি, মনে হয়েছে এখানটা একটু। 34-এর সাথে 8 যোগ করলে আমাদের হবে 42। তো 42 আর 90 আমাদের যোগ করলে হবে 132, 132। তো আমাদের 132 কোন নম্বর অপশান আছে? অপশান বি 132। তো চলো 3 নম্বরটা কী আছে দেখে নিই। 3 নম্বরটা আছে BAD আছে সমান কী করেছে 7। তো সেম ওটা করেছে SAP সমান 9। তো BAN সমান কত হবে? তা কী করে বার করবে দেখে নাও। এটা বিয়ে আমরা এরকম অঙ্ক থাকার সময় আমাদের একটা সহজ ট্রিক শিখে নাও কীভাবে করবে।
তো আমরা প্রথমে এখানে লিখে নেবো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 আমরা লিখে নেব সহজটিক এর মাধ্যমে। তো এবার আমরা দেখে নেব বি এর মান কত আছে 2, এর মান কত আছে 1, ডি এর মান কত আছে 4, 4 আগে 5 আর 2 7 আছে। সেম এটাকে এস এর মান আমাদের কত বেরিয়েছে 19, এর মান 1 আর পি এর মান আমাদের বেরিয়েছে 16। তোমাদের কত হবে 16 কে 17 আর 19 কে 20, 20 আর 16 36। তো সেম এই দুটোকে আমরা যোগ করে দেবো 3 আর 6 9 করেছে। সেম এটাকে কী করবো বি এর মান আমাদের কত 2, এর মান 1 আর এন এর মান আমাদের 14। তোমাদের কী আছে 14 কে 15 দিয়ে 17, 1 + 7 8, অপশান এ 8। বুঝতে পারলে? এবার আমরা 4 নাম্বারটা কী আছে দেখে নেব। 4 নাম্বারটা দেখো, আমি যেভাবে করাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে এরকমভাবে যে কোনো অঙ্ক থাকলে খুব সহজভাবেই করতে পারবে। ঠিক আছে, দেখে নাও। 3 আছে, এখানে 30 আছে, 3:30 আর এখানে $7 জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের বার করতে হবে জিজ্ঞাসা চিহ্নের মধ্যে কতই বসবে, কী করে বার করবে। তো আমরা দেখে নিই কীভাবে এইটার সাথে এটা কীভাবে আছে। তো সেম এটার সাথে এটা তাই হবে। তো এই দুটো আমরা দেখে নিই কীভাবে কী আছে। তো 3 যদি আমরা কিউব করি কত হবে 3 3 9, 3 9 27, 27 সাথে +3 করে আমরা করেছি 30। ও সেম এটাকে করব আমরা, তাহলে আমরা করব 7 কিউব। 7 কিউব করলে আমাদের হবে 343। তার সাথে আমরা সেম প্রসেস করব, 7 যোগ করব, তাহলে কত হচ্ছে 350। 350 আমাদের কোন অপশানে আছে, অপশান ডি। অপশান ডি রাইট আনসার। বুঝতে পারলে বন্ধু? তো সেম এরকম অঙ্ক যে কোনো অঙ্ক যেভাবেই দিক খুব সহজ পদ্ধতির মাধ্যমে তোমরা করতে পারবে। ঠিক আছে, আমরা সেম আরেকটা অঙ্ক দেখে নিই কী আছে। 5 নম্বর অঙ্কটা, 5 নম্বরটা কী বলেছে, ইন্ডিয়া, কলকাতা, দিল্লি। তো আমাদের এখানে 4টি ছবি আছে, অপশান এ বি সি ডি। তো আমাদের বলতে হবে যে এই লেখাটার সাথে কোন সম্পর্কিত চিহ্নটি মিল আছে। ঠিক আছে, ভালো করে দেখো। ইন্ডিয়া, তো আমরা কী আছে ইন্ডিয়ার মধ্যে কলকাতা দিল্লি আছে। তো কোন ছবিটা আসবে, অপশান ডি। দেখো এই পরোটাকে যদি আমরা ইন্ডিয়া ধরি, তো এটা আমরা যদি ধরি কলকাতা আর এটাকে ধরি দিল্লি, তো অপশান ডি। বুঝতে পারলে? চলো আর একটা খুব সুন্দর অঙ্ক, ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক আসতেই পারে। ঠিক আছে, ভালো করে এই অঙ্কটা দেবো, আমি খুব সহজ পদ্ধতিতে ভালোভাবে শিখিয়ে দেবো। এরকম অঙ্ক যে কোনো থাকলে খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, দেখে নাও। তো এরকম অঙ্ক থাকলে আমরা কী করবো, প্রথমে এটা কাউন্ট করে নেব কতগুলো আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16 আছে, আমরা কি করব 4 দিয়ে ভাগ করে নেব। তো 4 দিয়ে ভাগ করার পর আমাদের কী হবে, 4টে আমরা ভাগ পেয়ে যাব। তো 4 দিয়ে 4টে করে ভাগ গুণে আমরা ভাগ করে নিই। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো আমরা 4টে টুকরো পেলাম, 1টা 2টো 3টে 4টে। তো এবার ভালো করে দেখো, এরপর ড্যাশ আছে, তো এখানে এরপর ডি আছে,
এখানেও এরপর ডি আছে, ঠিক আছে। তো এখানে এরপর ডি বসবে। তো এর পরেরটা দেখো এখানে ড্যাশ আছে, ড্যাশের পরে সি আছে, তাহলে ড্যাশের পরে সি আছে, তো ডি এর পরে সি আছে। এখানে দেখো, এখানেও দেখো ডি এর পরে সি আছে, তাই তো। তাহলে এখানে কী হবে, ডি। তো এটা দেখো ডি এর পরে ড্যাশ, এখানে আছে ডি এর পরে সি, এখানেও আছে ডি এর পর সি, এখানেও আছে ডি এর পর সি, তাহলে ডি এর পরে কী বসবে, সি। এটা আছে ড্যাশ ডি, তাহলে ডি এর আগে কী আছে, ডি এর আগে এ আছে, ডি এর আগে এ আছে, এখানেও ডি এর আগে এ আছে, তাহলে এখানে এ। তাহলে আমাদের উত্তর হবে ডি ডি সি এ। ডি ডি সি এ কোন নম্বর অপশানে আছে, অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম রিজনিং যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবে, আমি করে দেবো, ঠিক আছে।